এই পিঠাটা যদি কেউ বানায় খাওয়ায় তাহলে 50,000 টাকা পুরস্কার দেব। শীতের শুরুতেই বেড়েছে নরসিংদীর মালেক মামার ভাপা পিঠার কদর, তার উপর 50,000 টাকার চ্যালেঞ্জ। তাই প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলা ও জেলার বাইরের ভাপা পিঠা প্রেমীদের মিলন মেলায় পরিণত হয় নরসিংদী শহরের জেলখানা মোড়। হেমন্তের সন্ধ্যা যতই ঘনিয়ে আসে, পিঠাপ্রেমীরা ততই ভিড় করেন মালেক মামার পিঠার দোকানে। আতপ চাল, সিদ্ধ চাল, সুগন্ধি পোলাও চাল সহ 4 ধরনের চালের সঙ্গে বাহারি খেজুরের গুড়, নারিকেলের পাশাপাশি মালাই, কিশমিশ, খেজুর, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, মোরব্বা, মাওয়া সহ অন্তত 16 প্রকার উপাদানে তৈরি হয় এই পিঠা। অনন্য মানের এই সুস্বাদু পিঠা পাওয়া যায় বিভিন্ন দামে। উদ্দেশ্য আসলে এখানকার পিঠা অনেক মজা, যেহেতু অনেক বিখ্যাত পিঠা, শীত যেহেতু শুরু হয়ে গেছে তাই পিঠা খেতে আসছি। খুবই মজার পিঠা এখানে বানানো হয় আর কি। নরসিংদী থেকে না, আরো দূর থেকে মানুষ এখানে আসে পিঠা খায়। আমি আমার আম্মুর সাথে এসেছি পিঠা খেতে। আমি শুনেছি সবার কানে যে এই পিঠাগুলো অনেক মজা, এটার জন্য আমিও ট্রাই করতে এসেছি। মালেক মামার নামের একটা পরিচয় এবং তার ভালো লাগে, মজাও লাগে এবং টেস্ট আছে, সুস্বাদু আছে, এটাই জন্য আসা। এখানের অনুভূতি কি বলবো, এখানে মানে একবার যদি কেউ খায় তাহলে মনে হবে যে এরকম পিঠা হয়তো জীবনে আর ওইরকম ভাবে খাওয়া হয়নি। তো আমার আশা থাকবে, আমার আহ্বান থাকবে, আপনারা সবাই আসবেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও এখান থেকে পিঠা কিনতে পেরে খুশি ক্রেতারা। তার উপর তার মতন মানসম্মত পিঠা বানিয়ে খাওয়াতে পারলে 50,000 টাকার চ্যালেঞ্জে চাহিদা বাড়ছে কয়েক গুণ। নরসিংদী জেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আসেন ক্রেতারা। আপনি যদি এটা কেমন জানতে চান তাহলে আপনার খেতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই যে এটা কেমন তা বোঝার জন্য। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে বেলাবা থানার পুরাদিয়াতে। তো রাত হয়ে যাচ্ছে, গাড়ি পাবো কিনা তা জানি না, তাও এখন এটা খেতে হবে। মানে এটা আমার কাছে এতই পছন্দ এবং ভালো লাগে, যে কারণে আমি এটা প্রতিবারই আসলে এটা স্বাদটা আমি উপভোগ করি। আমি ওনার ভক্তি বলা চলে, কারণ গত বছর আমি অনেক পিঠা নিয়েছি এখান থেকে, ভালো লাগে আসলে। মানে ওনার হাতের একটা যে বলা যায় ভালো একটা ইন্টারেস্ট পাওয়া যায়, মানে হাতের পিঠা 20 টাকা থেকে 1000 সর্বোচ্চ 1500 টাকার মতো পিঠা পাওয়া যায়। বড় বড় পিঠা মানে পূর্ব থেকে অর্ডার দিতে হয়, সাথে পাওয়া যায়। 120 টাকা গাড়ি ভাড়া যাতায়াত ভাড়া আমার, বুঝছেন? আমি এই পিঠা খাওয়ার লেগে আইছি। এখানকার পিঠা অনেক ভালো এবং সুস্বাদু হয়, অনেকেই বলে। তো আজকে আমি নিজে খেলাম, অনেক ভালো লাগছে। দীর্ঘ 12 বছর ধরে ভাপা পিঠা বিক্রি করে আসছেন মালিক মিয়া। এই পিঠা বিক্রির লাভের টাকা 1/3 মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দিচ্ছেন, আর একাংশ দিয়ে সংসার চালাচ্ছেন। তার দোকানের প্রতিটি ভাপা পিঠা 30 টাকা থেকে শুরু করে আকার ভেদে বিক্রি হয় 1000 টাকা পর্যন্ত। ইউটিউবে মালেক মিয়ার পিঠার ভিডিও দেখে দেশের বিভিন্ন স্থান থেকে ভাপা পিঠা খাওয়ার জন্য আসেন অনেকেই। পিঠাতে পাবেন মলাই, মাওয়া, ঘি, পোলার চাউল, কাজু বাদাম, কাঠবাদাম, মুরব্বা, নারকেল, খেজুরের গুড়। যেই খেজুরের গুড় নাকি রাজশাহী থেকে আসে, সেই খেজুরের গুড়ের পিঠা হচ্ছে মালেক মামা। এবার নোয়াখালীর নারকেল। এই পিঠাটা যদি কেউ বানায় খাওয়ায় তাহলে 50,000 টাকা পুরস্কার দেব। প্রতি পিঠার মূল্য দাম 30 টাকা, 50 টাকা, 150 টাকা, 200 টাকা, 500 টাকা, এমনকি 1000 টাকা। আজকে 3 বছর যাবৎ ভাইরাল পিঠাটা আমি 12 বছর ধরে তৈরি করি। এই পিঠার কামাইটা 3টা ভাগ হয়, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা 2 ভাগ, মালেক মামাই নিজে খায় 1 ভাগ। এটা সত্য কথা, আমি কিন্তু মিথ্যা কথা বলি না। এই পিঠাটা রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাটনা, বগুড়া, একাধারে সিলেট, সুনামগঞ্জ, লাকসা, নোয়াখালী, সিলেট থেকে লোক করতে আমার দেশে আসছে গাড়ি নিয়ে পিঠা খাইতে। এই যে ডেলি 80টা নারকেল ভাঙি, এই 80টা নারকেল বাংলাদেশের মধ্যে কেউই দিত না। 24,000, 30,000 এরকম ডেলি বেশি আমরা দিই। পিঠা স্বাদের বৈচিত্র্যের কারণেই দৈনিক সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত চলে বেচা কেনার ধুম। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।